2003 সালে কলম্বিয়ার মহাকাশযানটি পৃথিবীতে অবতরণের সময় বায়ুর সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যায়। এই বিপর্যয়ের ফলে 60 জন মহাকাশচারীর মৃত্যু হয়। এই মহাকাশচারীদের মধ্যে একজন মহাকাশচারী ছিলেন যিনি ভারতের প্রথম মহিলা হিসাবে মহাকাশ যাত্রা করেন। উনি হলেন কল্পনা চাওলা। কল্পনা চাওলা হলো ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অ্যাস্ট্রোনট এবং এরোস্পেস ইঞ্জিনিয়ার। এবার ওনার জীবনী সম্বন্ধে আপনাদেরকে সংক্ষেপে জানাবো। বন্ধুরা, তোমরা যদি স্টিভ জবস, মহাত্মা গান্ধী এবং ভারতীয় রাজা যেমন ছত্রপতি শিবাজি, মহারানা প্রতাপ এবং অন্যান্য মহান নেতা এবং সফল ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে চাও, তাহলে প্রতিলিপি প্ল্যাটফর্মে লগ ইন করতে পারো। এছাড়া এই প্ল্যাটফর্মে দেশ বিদেশের রান্না, ক্রাইম থ্রিলার এবং ভুতুড়ে গল্পও পড়তে পারবে। এখানে বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠির মতো 12টি ভাষায় লেখা পাওয়া যায়। এছাড়া তোমরা যদি ভালো লেখক হয়ে থাকো তাহলেও এই প্ল্যাটফর্মে লগ ইন করতে পারো। নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা লগ ইন করতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কল্পনা চাওলা 1962 সালের 17ই মার্চ ভারতের হরিয়ানা রাজ্যের কার্নালে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল বেনারসি লাল চাওলা এবং মাতার নাম ছিল সঞ্জতি চাওলা। উনি কার্নালের টেগর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। 1982 সালে চণ্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মহাকাশ বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করে উচ্চশিক্ষার জন্য উনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। কল্পনা চাওলা 1983 সালে জিন পিয়ের হ্যারিসনকে বিবাহ করেন। 1984 সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে মহাকাশ বিজ্ঞান নিয়ে উনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1986 সালে ইউনিভার্সিটি অফ কলোরাডো অ্যাট বোল্ডার থেকে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। কল্পনা চাওলা মহাকাশে মোট 31 দিন 14 ঘন্টা 54 মিনিট কাটিয়েছিলেন। 1988 সালে নাসাতে উনি ওনার কর্মজীবন শুরু করেন। 1997 সালের নভেম্বর মাসের 19 তারিখে স্পেস শাটেল কলম্বিয়া ফ্লাইট STS-87 করে উনি ওনার প্রথম মহাকাশ যাত্রা করেন। উনি ভারতের প্রথম মহিলা হিসাবে মহাকাশ যাত্রা করেছিলেন এবং প্রথম যাত্রাতে 15 দিন 16 ঘন্টা মহাকাশে কাটিয়েছিলেন। 2001 সালে স্পেস শাটেল কলম্বিয়া STS-107 করে উনি দ্বিতীয় এবং শেষবারের জন্য মহাকাশ যাত্রা করেন। কলম্বিয়া স্পেস শাটলটির এটি 28তম মিশন ছিল। শাটল ইঞ্জিনের ফ্লো লাইনগুলিতে ফাটল দেখা দিলে 2003 সালের জানুয়ারি মাসের 16 তারিখে শাটলটি পৃথিবীতে ফিরে আসার জন্য যাত্রা শুরু করে। ক্রু মেম্বাররা পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান, মহাকাশচারীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে মোট 80টি পরীক্ষা করেছিলেন। 2003 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কলম্বিয়া স্পেস শাটলটি পৃথিবীতে অবতরণের সময় বায়ুর সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যায়। কল্পনা সহ 60 জন মহাকাশচারীর মৃত্যু হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।